কোশ্চিন তৈরি করা, তাই না? আসসালামু আলাইকুম। এখানে শুরু হোক। আগে পেজ লাগবে, বুঝলে? পেজ লেআউট থেকে প্রথমে পেজ লেআউটে গেল, আমরা কোশ্চিন করব। ধরো A4 পেজে দুই পাশে দুটো করবো, তাই আমরা পেজ লেআউটে যে সাইজে যাব, যাওয়ার পর এখানে দেখবো A4 পেজ কোন জায়গাতে আছে। এই জায়গাতে লেটার সিলেক্ট আছে। আমরা যখন উপর দিক যাব, মানে এটা ধরে যখন উপর দিক যাব, তখন দেখবো যে A4 পেজ আছে, ঠিক আছে? 210 বাই 297 mm। এরপর ক্লিক করে তাহলে এটা A4 সাইজ হয়ে গেল। এখন আমার পেজটা এভাবে ঘুরাতে হবে, ঠিক আছে? তা আমরা এখানে যাব ওরিয়েন্টেশনে। এখানে পেজ লেআউট সিলেক্ট থাকলে ওরিয়েন্টেশন আমরা পাবো। ওরিয়েন্টেশনে ক্লিক করার পর ল্যান্ডস্কেপ, এগুলো আমার সাইড হয়ে গেল। এখন ধরো আমরা কোনো নেব, লেখা। তো এই লেখা আমরা শর্টকাট একটা কোড দিয়ে দিই। ধরো এগুলো আমার এক লেখা লাগবে, ঠিক আছে? কিন্তু এভাবে তো আর কোশ্চিন যায় না, কোশ্চিন আলাদাভাবে যায়। তো কোশ্চিন যেভাবে যায় সেভাবে আমরা দিব। তো এখানে দেখো একটা অপশন আছে কলাম। এই কলামে ক্লিক করে আমরা ধরো 2 কলাম দিলাম। দেখো এক পেজে 2টা কলাম হয়নি, হয়েছে? কলাম 2টা হলো। এখন দেখো এই কলামের মাঝে সাইড থোয়া যাবে, বা সাইডে দেখো স্পেস অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই স্পেসটা আমাদের কমাতে হবে। সেহেতু আমরা মার্জিনে যাব, দেন ন্যারো স্পেস করলাম। দেখো, ঠিক আছে? তখন 3 পেজ ছিল, আর এখন 1.5 পেজের মধ্যে হয়ে গেল। এখন আমরা এটা প্রথম পেজে দিব, আর এটা দ্বিতীয় পেজের সাইডে দিব, হয়ে যাবে পেজ, ঠিক আছে? এখন ধরো এখানে যদি ভাঁজ দেওয়া হয়, পেজটা ভাঁজ দেওয়া হয়, ফ্লিপ করা হয়, তাহলে কিন্তু এখানে বেশি জায়গা থাকবে না। ওই জন্য আমরা এই কলাম অপশনে যাই, মোর অপশন, এই জায়গাতে মেলা অপশন আছে, মেলা কিছু আছে, ঠিক আছে? যে 3 কলামের উপর চাপ দিলে পেজের ভিতর 3টা কলম হবে। যেমন আমরা যদি লিফলেট পাই, বিভিন্ন জাত দেখবে যে বিভিন্ন জিনিসের সাথে বই দেয়, ইউজার ম্যানুয়াল, সেগুলোতে দেখবে 3 লাইন থাকে, কোনোটা না হলে এরকম থাকে, এরকম কি এক সাইডে বেশি থাকে। মেলা বইও থাকে যে এক সাইডে চিকন করে আছে, আর এদিক করে পুরো গল্প আছে, এরকম থাকে না? এগুলোর ক্ষেত্রে এসব ব্যবহার হয়। কলমের আরও ব্যবহার আছে, দেখো। 2টা দিলাম, এখানে যত ইচ্ছে তত কলম তুমি দিতে হবে, 5, 6, 7, ক্লিক করলাম, 7টা কলম হবে। এভাবে বিশেষ করে শব্দ টব্দ দেওয়া থাকে ডিকশনারিতে, ঠিক আছে? তা আমাদের এত কলমের দরকার নেই, আমাদের এখানে 2টা কলম হলে এনাফ কলম শেখার জন্য। 2টা দিলাম। লাইন বিটুইন, এটা হলো 2 লাইনের মাঝখানে যে ফাঁকা, মানে লাইন বিটুইন মানে 2 কলামের মাঝখানে লাইন দিবি, মানে দাগ দিবি, এত দাগ, ঠিক আছে? এটা অনেক জায়গাতে দেওয়া থাকে। এটা আরও অপশন আছে, কলাম ওয়াইড স্পেসিং। স্পেসিং হলো এক কলাম থেকে আরেক কলামের যে স্পেসটা মাঝখানের ফাঁকা জায়গা, এটার জন্য। লাইন বিটুইনটা বাদ দিলাম, এটা ওকে চাপলাম। দেখো কলমের মাঝখানে ফাঁকা জায়গা আছে না? এটাই চাচ্ছিলাম একটু আগে। যদি এটা কাটা হয় মাঝখান থেকে, তাহলে 2টা কলম আমাদের আলাদা হবে, 2টা আলাদা। এভাবেই কোশ্চিনে লেখা হয়, তোমার কোশ্চিন দেওয়া হয়, থাকে না? কিছু হেডিং থাকে, হেডিং কি থাকে? স্কুলের নাম থাকে। ধরো কন্ট্রোল এক্স করেছি, এখানে ইন্টার দিলাম, উপরে দেয়া বাস কন্ট্রোল দিয়ে দিলাম। এখন এটা মাঝখানে দেওয়া যাবে কি, কন্ট্রোল ই দিয়ে। ধরো এটা তোমার স্কুলের নাম, বড় করে দিলাম, বাস। এবার আমরা কি দেবো? ইন্টার দিলে কি হবে জানো? এখানে যে ফরম্যাটে আমরা লিখেছি, ইন্টার দিলে ওই ফরম্যাটে লিখে দেবো। এখন যদি আমরা কোনো কিছু কপি করে লেজে দিই, তাহলে ওই ফরম্যাট পড়বে না, একটু আলাদা হবে। এটা ধরো একটু বড় বড় করলে, এটা কি বলে, সাব হেডিং, জানো? দেখো এটি আমাদের লাইন স্পেসের দরকার, কারণ এই জায়গাতে আমার লাইন স্পেস কমাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখন এই 2টা ক্লিক করলাম, হোমে গেলাম, হোমে লাইন স্পেস আছে, ঠিক আছে? এটা লাইন স্পেস কমাই দিলাম, তাও কমলো না। এবার এখানে যে এখানে ক্লিক করলাম, কমে গেল। এখানে যে ইন্টার দিলাম, কমেছে কিনা লাইন স্পেস? আগে চাই কমেছে। এখন দরকার এটি আমার আরো কম, তো এটি কি আমরা ইন্টার দিয়েছি, জিনিস। এইটা হলো সিলেক্ট করতে হবে, ওই স্পেসটুক সিলেক্ট করে স্পেসের সাইজ কমা দিতে হবে, তাহলে কমে গেল। লাইন স্পেসের এটা আলাদা নিয়ম, ঝামেলা নেই।
এইভাবে তোমার এই গল্পের বই বা কোশ্চিন দেখা যায়। কোশ্চিনে আরো অপশন থাকে, বুলেট পয়েন্ট এই সে আবি যাবি। এখন ধরো যে কলাম দেওয়া আছে, তোমরা কলাম হটাবে কি করে, তাই না? এর একটা প্রশ্ন, কলাম হটাবো কি করে? যে তোমরা এখানে ক্লিক করলে পেজের যে কোনো এক জায়গায়, পেজে ক্লিক করা না থাকলে হবে না, কোনো কারণে পেজে ক্লিক করা না থাকতে পারে, পেজে ক্লিক করলাম, করার পর কোথায় যাবো আমরা, লেআউটে, লেআউটে যাওয়ার পর কলমে যাওয়ার পর ওয়ান, বাস শেষ সব। ঠিক আছে, পেজ পেজ ওরিয়েন্টেশন আমরা ঘোরাবো, ওরিয়েন্টেশনে গেলাম, পোর্টে হয়ে গেল। এখন আমরা এভাবেও কলাম করতে পারি। কলাম সাধারণত ইয়েটাতেই হয় বেশি, সাইডে। আর বই টই লেখার ক্ষেত্রে এভাবে হয়। বই লেখার ক্ষেত্রে এতই স্পেস থাকে না, বুঝলে? তখন কলাম স্পেসগুলো অনেক কম থাকে। কলাম স্পেসিং এটা কমাই দিলাম, 0.5 থাকে অধিকাংশ, 0.4ও থাকে। ঠিক আছে, কলাম স্পেস কমাই দিলাম। এ জায়গাতে দেখো স্কোয়ার শেপটা নাই, এ সাইডে আছে, কিন্তু এ সাইড দেয় নাই, ডান সাইডে। এটা কোন জায়গাতে বলো তো? এটা করতে যাওয়া লাগবে আমাদেরকে হোমে, প্রথমে দেখাইছি এই স্কোয়ার উপর ক্লিক করলে হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে কি করা লাগবে, কন্ট্রোল এ চাপে আমাদেরকে এখানে ক্লিক করা লাগবে। হ্যাঁ হবে, কিন্তু এটা হলো ঠিক আছে, কিন্তু আমাদের দেখো এটা নষ্ট হয়ে গেল না, এটা ঠিক করতে হবে, কন্ট্রোল ই, বাস হয়ে গেল। হলো, এখন দেখতে সুন্দর লাগছে না? কিন্তু লেখা তো ওটাই আছে, কিন্তু সুন্দর করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। হবে।